ভাড়ায় নেওয়া এক গোডাউনের মালিককে মারধর করার অভিযোগে গ্রেফতার হলেন বিখ্যাত বিরিয়ানি সংস্থার কর্তা। দ্বিবাপির মালিক অনির্বাণ দাসকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। অভিযোগ, মধ্যমগ্রামের বাদামতলাতে বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছিলেন অনির্বাণ দাস। অভিযোগ, ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও ওই ঘর ছাড়ছিলেন না অনির্বাণ। এমনকি 4-5 জনের নাম করে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 50 জন মানুষ ভাড়া নেওয়া ঘরটিতে থাকছিল। ফলে স্থান সংকুলনের কারণে ওই ঘরে থাকা জল তোলার মোটরটাও ঠিকমতো ব্যবহার করা যাচ্ছিল না। এই বিষয়টা নিয়ে বিরিয়ানি দোকানের মালিক অনির্বাণের সঙ্গে কথা বলতে যান ওই গোডাউনের মালিক বিশ্বজিৎ দত্ত। প্রথমে কথা কাটাকাটি, পরে বিশ্বজিৎকে ধাক্কা মারধর করার অভিযোগ ওঠে। এমনকি নিজের এক ব্যক্তিগত দেহরক্ষীর কোমরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গোডাউনের মালিককে ভয় দেখানোর চেষ্টা করে অনির্বাণ। এ সময় পাশের কয়েকজন মহিলা এসে বিশ্বজিৎকে উদ্ধার করেন। পরবর্তীতে বিশ্বজিৎ দত্ত মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করলে মধ্যমগ্রাম থানার পুলিশ অনির্বাণ দাসকে গ্রেফতার করে। যদিও অভিযোগ অস্বীকার করে অনির্বাণের স্ত্রী শোভনা দাসের দাবি ব্যাপারটা সেরকম নয়, দুজনেই উত্তেজিত হয়েছিল, কোনো আগ্নেয়াস্ত্র দেখানো হয়নি, সমস্তটাই সিসিটিভি ফুটেজে রয়েছে। প্রসঙ্গত বলি, এই অনির্বাণ দাস আবার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। কি বলছেন অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত, শুনবো। অভিযোগ বলতে দ্বিব্যাপী বিরিয়ানির দোকান যখন এখানে নতুন ওরা আসে তখন ওরা গোডাউন হিসেবে ঘর খোঁজে এবং অস্থায়ী হিসেবে 11 মাসের চুক্তিতে আবার নিচের ঘরে দেওয়া হয়। 11 মাসের পরে ওদের বলা ছিল 3 জন লোক থাকবে, মাঝে মধ্যে আর মালপত্র থাকবে, কিন্তু দিনের পর দিন একজনের জায়গায় প্রায় 50-60 জন অল্টারনেট হচ্ছে এবং আমরা বলি যে থাকবে তাকে তার ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে, কিন্তু দেওয়ারগুলো কোনো ব্যাপার নেই বলে আমি আজকে দেখলাম একজন, পরের দিন দিকে আর একজন। এই নিয়ে বারবার অনির্বাণকে জানাই, তাতেও কোনো সুরা হয় না। এরপর বিকালবেলায় প্রত্যেক দিন রাত্রিবেলা খেয়েছে, মদ খাবে, খেয়ে যে ঘর দেওয়া আছে ঘরে দরজা জানলা ভাঙা, এখনো পর্যন্ত স্টিল নাও দরজা জানলা ভাঙা আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতে পারেন দরজা ভাঙা। আমার যে ঘরটা মাল জিনিস দেওয়া ছিল, রাখার জন্য দেওয়া হয়েছিল, সেখানে আমার একটা পাম্প মোটর আছে বাড়ির, যেখানে জল টল তোলা হয়। এখানে দীর্ঘদিন কিছুদিন ধরে দেখছি ওর মোটরের উপরে জিনিসপত্র রাখা আছে এবং পাশে একটা ঘর রাখা আছে আমার জিনিস রাখার জন্য, বাথরুম টাইপের, কিন্তু বাথরুমটা রিপেয়ারিং করার প্রয়োজন। সেখানে বিভিন্ন মানে পেটি, বিভিন্ন মালপত্র ঢোকানো। তা আমি ওদের যে স্টাফ থাকে এবং গার্ড থাকে তাদের বলি যে মালগুলো সরিয়ে দিতে। একজনকে বললে আমি জানি না, আরেকজন ওকে বলুন, তা আরেকজন বলে আরেকজন বলে, তা লাস্টে বলে মালিককে বলুন। তা মালিককে তো খুঁজে পাওয়া যায় না, যখনই আসে সে তখন খুবই ব্যস্ত, কথা বলার তার সময় থাকে না। এবার যার ফলে কালকে তাকে দেখি দোকানে বসে থাকতে। আমি দুয়ারসরা ক্যাম্প সেরে যখন আমি বাড়িতে ঢুকি, তার দোকানে থাকাকালীন আমি তার কাছে যাই, যে বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে, শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয়, আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং দ্বিব্যাপী বিরিয়ানির যে হাড়ি তোলার যে বাঁশ, সেই নিয়ে আমার চড়াও হয়। এবং পাশে কিছু পিকনিক করে যাত্রী, আমার দেশবন্ধু ভ্যান ইউনিয়নের সদস্যরা পিকনিকে যায় বলে এই আমার বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, ওখানকার যে মহিলারা ছিল তারা এসে আমাকে বাঁচায়। এবং বাঁচানোর সময় যখন রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে আসছে, ওর যে মানে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থাকে পিস্তল সে ধরে দেখা। কি বলছেন বিরিয়ানির দোকানের মালিকের স্ত্রী শোভনা দাস, শুনবো। এটা সেরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা ওনাদের আমাদের 3.5 বছর ধরে ভাড়া নেওয়া ছিল গোডাউন। তো উনি বলছে ঘর দেবো, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। উনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, আপনাদের দেহরক্ষী নাকি আর্মস দিয়ে ওনাকে হুমকি দিয়েছে। না, আমার তো সিসিটিভি ফুটেজ কথা বলবে, আমিও কথা বলবো না, আমিও মিথ্যা বলতে পারি, উনিও মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলবে না। তাহলে পুলিশ আজকে অ্যারেস্ট করলো কেন? পুলিশ বসিয়ে রেখেছেন, অ্যারেস্ট ওইভাবে তো করেনি, ও নিজে একটা মেম্বার, এইভাবে অ্যারেস্ট করতে পারে না, বসিয়ে রেখেছে, ছেড়ে দেবে, এটা কোনো ব্যাপার না। আমার আইসি মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর কি বলছেন, শুনবো। রাজনৈতিক কারণ নয়, ও ব্যবসায়িক ছেলে, ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে।
কোনো রাজনৈতিক কারণ নয়। আমি এখনো খোঁজ নিইনি, আমি খোঁজ নিয়ে জানি। ও বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল, হ্যাঁ। সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে, তারপরে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে। তার ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কি বলবেন? ও একজন ব্যবসায়ী ছেলে, আগ্নেয়াস্ত্র দেখিয়েছে, এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না। আমি স্পটেও ছিলাম না, আমি শুনলাম। আমি একটু খোঁজ নিই, বেলা হোক, খোঁজ নিয়ে তারপরে বলবো। যদি কারোর গায়ে হাত তুলে থাকে, কারোর গায়ে হাত তোলাটা অপরাধ, সেটা হাত তুলে থাকলে তার আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা হবে। তো তার জন্য দলীয় কোনো ব্যাপার না, আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। দেখো, এক ব্যক্তিকে মারধর হুমকি দেওয়ার অভিযোগে বিখ্যাত বিরিয়ানি সংস্থার মালিক অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। গতকাল রাতে বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তি, যার বাড়ি মধ্যমগ্রামে, তার ঘর ভাড়া করে, তার গোডাউন ভাড়া করে থাকছিলেন এই অনির্বাণ দাস এবং সেখানে ব্যবসা করছিলেন। কিন্তু বিশ্বজিৎ দত্তের যে অভিযোগ যে প্রায় 11 মাসের একটা চুক্তি ছিল, সেটা 2022 সালে হয়েছিল, কিন্তু সেই চুক্তি শেষ হয়ে যায়। সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে আর চুক্তি হয়নি। শুধু তাই নয়, তার যে ঘরটি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল সেটি জবরদখল করে রাখা হয়েছে, অতিরিক্ত জিনিস রেখে সেখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, প্রথমে যখন বলা হয়েছিল চুক্তির সময় সেখানে 3 জন ব্যক্তি থাকবে বা 4 জন ব্যক্তি থাকবে, কিন্তু সেই 3-4 জনের জায়গায় কম করে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে অন্তত 50 জন লোক সেই ঘরে গাদাগাদিভাবে রাখেন। শুধু তাই নয়, সেই ঘরের মধ্যে তাদের জল তোলার একটি পাম্প আছে, মোটর আছে, সেই মোটরটিকেও বিভিন্ন সাজ সরঞ্জাম দিয়ে, সেগুলো পদার্থ দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছে, সেটাকে ব্যবহার করা যাচ্ছে না। এর পাশাপাশি ওই ঘরে একটি শৌচাগার আছে, সেই শৌচাগারটিকে নতুন করে তৈরি করা হবে, রিপেয়ারিং করা হবে, কিন্তু জিনিস রাখার ফলে, বেশ কিছু জিনিস রাখার ফলে সেটাকেও ব্যবহার করা যাচ্ছে না বা সেটিকে রিপেয়ারিং করা যাচ্ছে না। এরকম নানা অভিযোগ। এই অভিযোগ নিয়েই কিন্তু বিশ্বজিৎ দত্ত গতকাল যখন সেই মালিক অনির্বাণ দাস তিনি যখন আসে তার দোকানে, তার সাথে কথা বলতে যায়, প্রথমে কথা বলতে গিয়ে তখন তিনি জানান যে এই ঘরটা ফাঁকা করে দিলে ভালো হয়। কেবলমাত্র এই একটি কথা বলার পরেই কিন্তু অনির্বাণ দাস এবং তার উপরে চড়া হয়, তাকে মারধর করা হয়, ধাক্কা দেওয়া হয়, এরকম অভিযোগ। এক সময় অনির্বাণ দাসের যারা সেই দোকানের যারা কর্মচারী আছে তারাও সঙ্গে সঙ্গে তার উপরে চড়া হয়, সেই বিশ্বজিতের দাসের উপরে চড়া হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপরে সেই অনির্বাণ দাসের যখন একদিন ব্যক্তিগত সিকিউরিটি দেহরক্ষী তিনি যখন কাছে আসেন, তার থেকে সিকিউরিটি যেই অস্ত্র আছে সেই আগ্নেয় অস্ত্র তুলে ধরে তাকে হুমকি দেখানো হয় এবং এরকম একটি ঘটনায় স্বাভাবিকভাবে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। একা পেয়ে তাকে তার বেধড়ক মারধর করা হয়। এই সময় পাশেই দাঁড়িয়েছিলেন কয়েকজন মহিলা, তারা পিকনিক করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তাকে রেস্কিউ করে, তাকে উদ্ধার করে এবং গোটা ঘটনায় খুব আতঙ্কিত হয়ে পড়েন ওই বিশ্বজিৎ দাস। পরে তিনি মধ্যমগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই মধ্যমগ্রাম থানা পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।